এই যে শিং লাল, চোখ লাল, ওই যে পাই খুরে লাল, এটির হাসা। এটা আপনি 1,12,000 ভাইয়া বিক্রি দাম, আর চাওয়া দাম 1,18,000। একবার 100 টাকা কম দিলে না, ঠিক আছে? এটা 82,000 টাকা। 82 এটা আমার কিনা হস্তা, আমি হস্তাভাবে কই দিছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটের মেইন যে রাস্তা আছে, সেই রাস্তার মাঝখানে। দেখতে দেখতে কিন্তু আমাদের কোরবানির ঈদ সামনে চলে আসছে, আর মাত্র 60 দিন পরে ইনশাআল্লাহ পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহাতে কিন্তু আমাদের সকলেরই যে জিনিসটি প্রয়োজন হয় কোরবানির জন্য, সেটা হচ্ছে গরু, মহিষ, ছাগল, দুম্বা। বিশেষ করে গরুর জন্য কিন্তু আমরা সাধারণ মানুষ বেশ উৎকণ্ঠায় থাকি যে কোন হাট থেকে গরু কিনবো, কেমন দামে কিনবো, গরুর দাম এবার কম না বেশি, বেশি হলে কতটুকু বেশি। বিশেষ করে মধ্যবিত্ত যারা চিন্তা করেন যে 60, 70, 80 হাজার টাকার মধ্যে কোরবানি দিবেন বা 90 হাজার টাকার মধ্যে কোরবানি দিবেন, তাদের চিন্তাটা কিন্তু একটু বেশি থাকে, কারণ এই অল্প দামে গরু পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। তো বন্ধুরা, এখন থেকেই চেষ্টা করছি যে কোরবানির উপযোগী, বিশেষ করে আপনারা জানতে চাচ্ছিলেন যে মাঝারি যে গরুগুলো আছে, বিশেষ করে 70, 80, 90 হাজার টাকার গরুগুলো, সেগুলোর সাইজ কেমন দামে এখন বেচা কেনা হচ্ছে, তার একটা ধারণা দেওয়ার জন্য এই গাবতলী হাটে আছি নিয়মিতভাবে। আপনাদেরকে বলেছি যে একেবারেই কোরবানির ঈদ পর্যন্ত এর আগেও দেখিয়েছি, আবারও শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আজকেও আছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে 70, 80, 90 হাজার টাকার মধ্যে মাঝারি গরুগুলো কেমন সাইজের হচ্ছে, যেখান থেকে আপনারা একটা আইডিয়া পাবেন। আসুন ঘুরে ঘুরে দেখি অল্প দামে একটু সুঠামদের গরু পাওয়া যায় কিনা। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু দেখছি। ভাই, এইরকম গরু কয়টা আছে আপনার? এখন বর্তমান আছে 2টা ভাইয়া। 2টা না? জি ভাইয়া। এইটা গরুটা চাওয়া দাম কত? চাওয়া দাম হলো আপনার 25 মানে 1,25,000। আচ্ছা, আর বিক্রি? বিক্রি আপনার 20। 1,20? জি। বেশি হলো না ভাই? না ভাইয়া, হ্যাঁ না ভাইজান, বেশি হয় না। মোটামুটি ওজন হিসাবে তো মনে হয় একটু বেশি হচ্ছে গো। না দাদু, কি করবে? আটক ছাড় দে কোক কাটু ভাই বলছে আচ্ছা ঠিক আছে, আপনি বিক্রি দাম একবারে টোটাল বলে দিচ্ছি, আপনি 18,000 টাকা লাগবে। 1,18,000? 1,10 বলে দেন। 1,18,000 ভাইয়া। 1,10,000 আনুমানিক কয় মন হতে পারে ভাই? 3.5 মণ একবার পাকা আছে। 3.5 মন। গরুর দাম তো ভালোই হচ্ছে। দাঁত হয়েছে কিটার? জি, 2 দাঁত। আচ্ছা আচ্ছা, জি। এরপরে পিছনে যে আরেকটা গরু দেখছি, একটু এই পাশে আসেন, হ্যাঁ দর্শকদেরকে একটু দেখাই। এটাও কি একই দাম না একটু কম বেশি আছে ভাই? না ভাই, এটা কম বেশি আছে একটু ভাইয়া। এরকম এটা আপনি 1,12,000 ভাইয়া বিক্রি দাম, আর চাওয়া দাম 1,18,000। তো ওটার চাইতে তো এটা একটু বড় মনে হয়। না দাদু ভাই, ওখানে ওটা গোশ বেশি ভাইয়া। গোশ বেশি? জি দাদু ভাইয়া। দেখতে তো সুন্দর, একবারে সুন্দর ষাঁড় গরু, তার নাভি, কম্বল, কালার সব মিলিয়ে ভালো। তো এটা হচ্ছে 1,12,000। জি, 12 দাম। ওজন কি এটা কি 3 মণ? না, 10 কেজি ভাইয়া। 3 মণ 10 কেজি মনে করছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, এরপরে যে পাশের সাদাটা দেখছি, হ্যাঁ, এটা 1,10,000 বিক্রি। 1,10,000। এটা 1,12,000 এটাও নাকি এটা আরো কম? এটা চাওয়া দাম। আচ্ছা আচ্ছা, আর বিক্রি দাম হলো 1 লাখ। না না, 1 লাখ। চাওয়া দাম 1,12,000। দেখি কি হচ্ছে ভাই, বলেন তো কত? আচ্ছা, ওর মাথা মধ্যে ঠিক আছে, এটা এই যে 1,10,000 চাওয়া, এটা 1 লাখ টাকা কোনো হালাই নিব? মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আসেন একটু নিচে আসেন। আপনি তো তাল গাছের মতো লম্বা, আমি তো শালার একটা ভাটকু। লম্বা ভাই, গরমে এমনি হয়ে গেছি। গরমে লম্বা হয়ে গেছেন, আর আমি তো গরমে নরম হয়ে গেছি ভাই। যে গরম না ভাই, হপাই গরু নামাইলাম ভাই। কতগুলো? 12টা। 12টা? এটা কি উপলক্ষে? কুরবানি উপলক্ষে? না, আমার গরু তো মনে হয় সপ্তাহে 2-3 গাড়ি আইবই। আসবেই। মাশাআল্লাহ। আজকে আমরা চেষ্টা করেছি যে জনগণকে একটু 60, 70, 80, 90, 1 লাখের মধ্যে দেখাবো। 60,000 মনে হয় হবে না? হবে না না, 60,000 গরু মোটামুটি কত থেকে শুরু করতে হবে মনে করেন? 65? না, 70? 75, 76 থেকে শুরু। বাবারে, আমি একটু 70 থেকে শুরু করতে চাচ্ছিলাম। 70 থেকে শুরু করা যায় না? না। আচ্ছা দর্শক, দেখা যাক, যদি পারি দেখাবো। তো এখান থেকে শুরু করি। প্রথম যে গরুটা, এটা কত? 65,000? না, এটা একবার যদি নেন একবার 76,000 টাকা। আমি টার্গেট করলাম 65। আপনি? না, বনির সামনে কেবল গরু নামাইছি, ঠিক আছে? দাম তো 82, 83, ঠিক আছে? একবার 76 দিতুম ভাই। একটু কমিয়ে দেন না ভাই। কমের কথা কোন না ভাই। আচ্ছা, আপনি কইছেন আপনার রিপন ভাই চাকা বাংলা হিসেবে থেকে 1,000 টাকা সম্মান আছে। বাহ, 1,000 টাকা সম্মান আমি শুনছি যে। আচ্ছা যাই হোক, আচ্ছা শুক্রিয়া। তারপরে 1,000 যেহেতু কম হয়েছে, 75 থেকে 74। আমার পাও খাটো হতে পারে, কিন্তু গরু সব ভরা গরু। ভরা গরু? হ্যাঁ, সব অন্তর ভরা। অন্তর ভরা? অন্তর ভরা মানে আমার মতো ভুড়ি ভরা এই যে না, মানুষ বই হক্কা করেন, আমি তা নিয়ে আমি ভরা গরু আনি।
ভরা গরু কোন জায়গার গরু ভাই? এটি আমার সিঙ্গে মানিকগঞ্জের। মানিকগঞ্জের, সিংগাইর মানিকগঞ্জ। মানিকগঞ্জের এত গরু শেষ হয় না দেখি ভাই। শেষ আল্লাহর মতো শেষ কি আর হয় নাকি? বাংলাদেশে গরু নাই, গরু নাই, এই যে গরু আনতেছি আর এই যে ফুরাইতেছে, গরু কি শেষ হয়? ও সেই তো বলে শুরু আছে শেষ নাই। ও জি, তাহলে এটা কত কি দেবেন? এটা চাওয়া একবারে 95, আচ্ছা একবারে 87,000 বিক্রি করুন। 87। জি আর একটু কমান, না, গোস্ত কমান- অনুযায়ী, না, না, না ভাই। ওজন অনুযায়ী হতে হবে না? 3 মণ গোছ আছে, 3 মণ গোছ 87 তে নেবেন না, তা কি নেবেন? 3 মণ না, আর একটু কম না, আছে 3 মনে মণ হয়। আছে ভাই, হ্যাঁ? 3 মণ আছে। 3 মণ আছে না, একটু কম হবে। না না ভাই, 3 মণ আছে, 3 মণ আছে। আচ্ছা তাও 87 না, 85 বলেন। না না 87, ওই যে 2000 টাকা লাভ করুম। 2000 লাভ করবেন না বেশি লাভ করবেন? না বেশি লাভ করুম কে? 2000 2000 1500 1000 আচ্ছা, হগল তো নেবার। আচ্ছা ঠিক আছে ভাই, দেখলাম মাশাআল্লাহ। এইটা অবশ্য মঞ্জু ভাই বাছাই করে গরু নিয়ে আসে, এটা হচ্ছে তার সৌন্দর্য। এটা ভাই চাওয়া হলো 97, ঠিক আছে? আচ্ছা। এটা একবার 90 দিয়ে দিম ভাই। 90। হ্যাঁ একবার 90। এরই মধ্যে আমার আরেক ভাই দেখি একটু টানাটানি করে, দেখা যাক। হ্যাঁ এই দোনটা কত? তিনটে। কোনটা? জোড়া জোড়া জোড়া। জোড়া। নেবেন? হ্যাঁ। জানোই জান। কত? এটা হলো 87 আর এটা হলো যে 76 করে দিছি। জানোই জান। আর 70 করে এখন। দাদা শুনেন, জেনে জেনে বলতেছি এনে কোন ফাউল কথা কইনে। আপনার হেনকে একটা গরু আপনি নিজে হাসছিলাম, আপনার গরু নেন না, ওই গরুটা কত বেচছি এবার জানেন? একবার খুদা 23,000 টাকা বেচছি, আপনার আমি 19,000 দিয়ে দিতাম। 150 ধরেন যান, 150 ধরেন। না না গড়ে গড়ে বলছে ভাই। না না ভাই, বললি কি গো? দেন ভালো লাগে। না না দাদা, দেন এটা নেবেন? গড়ে দেখা যাক। বাহ, গরু বড় গরু না, ওইদিকে লাফায় উঠে গেল আবার, ওটা আবার 105 চাইছে। গরু বড় গরু, খালি আপনার বলবেন। আরে এটা নেবেন? ও ভাই না না ভাই, ভাই একটা এই গরুটা আর ওইটাতে নজর দিয়ে সাদাটার এটা একবারই আছে, দুটো গরু। না এই কথা বললাম কিছু লাগিয়া, মনে করেন একবারই আমার দুইটা গরু এক বাড়িতে কিনা। এটা কত একবারে? 1,03,000 দিয়ে দিন যান। এটা 1,03,000। 85,000 আর 95 দিন ভাই। দেখা যাক, যেহেতু কাস্টমার এসেছে। এ জ্বালা রে, হবে না? এটা একবারে 90 হলে বিক্রি করুন ভাই। একবারে 90। জি একবার 90। আবারও ফিরে এলাম বেচা কেনার মধ্যে 90। যার ভাই আছে এটা নিব। তাই না? এটাও কি 3 মণ বলছেন? এটা বেশি আছে। বেশি আছে আবার। নাম দাম কত? নাম দাম কত? দেখা যাক। এই যে একবারে হ্যাঁ, একবারে 100 টাকা কম দিলে হবে না, ঠিক আছে? এটা 82,000 টাকা। 82। 82, এটা আমার কিনা হস্তা, আমি হস্তা ভাবে কই দিছি। হস্তা। এটা হস্তাই কিনা, এটা ওরে 82 বাবা। 82 কিনে পারবো না কি ওই। তাই? এটা আমি এটা কম দামে কিনছিলাম, কম দামে বলে দিলাম। আচ্ছা, এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো তো দাঁত হয়েছে। হ্যাঁ দাঁত হইছে। দাঁত হয়েছে, আচ্ছা 82 এটা। এটা 82। 82। আর এই যে এটা, এরপরে হ্যাঁ এটা চাওয়া হলো 1,05,000, ঠিক আছে? 1,05,000। 1,05,000 একবারে এটা 97 বলে বিক্রি করুম ভাই। 100 টাকা কম দিলে দিম নে। 100 টাকাও কম না? 100 টাকা কম দিলে দিম নে। মানুষ দিলে তো 2-4 হাজার টাকা কম দিবে। 100 টাকা কম দিলে দিম না, 2-4,000 দূরই কথাই। দেখেন 2-3 হাজার কমে দেওয়া যায় না? না 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 ভাই, হ্যাঁ? না। একেবারে মঞ্জু ভাই দেখি যে একবারে বাটখারা এইভাবে মেপে মেপে দাম চাচ্ছে, যেটাই দেওয়া লাগবে। তারপরে আসলে কিছু সম্মান করবেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ আপনার কথা তো রাহুল লাগবে। রাহুল লাগবে এই জন্য। আচ্ছা, এই যে নেন এটা। গরমের মধ্যে এটা নরম হয়ে দাম চান। এটা চাওয়া হলো 1,05,000, ঠিক আছে? হ্যাঁ। এটা একবার 96,000 বিক্রি করুম। 96। 96। এটা পছন্দ হাত হয়েছে। লাগা দেন, বড় গরু এগুনে। তাই? জি সেদিন একজন একটা গরু দেখায় বললো যে আমার গরুতে গুলি করলে গুলি ঢুকবে না। আসলে তাই, হ্যাঁ? শক্ত ঢিল আছে না, গুলি করলে গুলি ঢুকবে না রাইফেলে গুলি ঘুরে আসবো, রাইফেলে গুলি? ঘুরে আসবো। রাইফেল কি দোনালা বন্দুক নাকি ওই যে সিঙ্গেল যেটা ওটা? ও তো সিঙ্গেল আর হলো আগের দোনালা বন্দুক দিয়ে গুলি করতো। এই যে ভাই, যার কে বলে হাসা গরু। আচ্ছা, হাসা, হাসা? এই যে গরু কে মিলাবো না ফারামালা। সত্যি সত্যি হাসা? হ্যাঁ। একটু বুঝায় বলেন হাসা কেমন? এটা হাসা, হাসা মানে এই যে গরু হাসা, এই যে যে শিং লাল, চোখ লাল, ওই যে পাই খুরে লাল, হ্যাঁ। এটির কয় হাসা। গরু তো সাদা। সাদা, এটা সাদা না। সাদা না? না, না, সাদা না, এটা কি? এটা হলো হাসা গরু। হাসা গরু, হাসা গরু। সাদা বলা সাদা যায়? হলো এই যে প্রথম কোডটা। আচ্ছা, ওটা ওটা সাদা। তো সাই কালার ছিল নাকি? না ওটা হলো সাদা, আর এটা হলো আচ্ছা, হাসা। এটা হাসা। হ্যাঁ। হাসা কি পাশেরটাও নাকি? এটা হাসা, এই দুটো গরু হাসা আনছি। বাহ, জোড়া আবার হাসা নিয়ে আসছেন। নাম কি রাখছেন? রাজা বাদশাহ। যার কাছ থেকে কিনছি হেরা কইছে রাজা বাদশাহ, তাহলে আমি কি অন্য কিছু কমু? কেন, আপনি অন্য কিছু বললে কিছু খাওয়াইতে হবে না, নাকি? হ্যাঁ? হেরা হেরা পালছে, হেরা রাজা বাদশাহ নাম দিয়েছে। আচ্ছা, না আমার কইছে ভাই রাজা বাদশাহ দুটো গরু আনছি নেন, হ্যাঁ। নাম ওই তাই কইলাম।
না যদি আগের নাম হয় তাহলে খাওয়া যাবে না, আর যদি নতুন করে নাম রাখেন আকিকা দেন তাহলে খাওয়াইতে হবে ভাই। নতুন দাই কোন নাম নাই নে। আচ্ছা রাজা বাদশা, গরু এটা হাঁস আমি তাই যাইছি। এটা একটা ধাক্কা দিয়ে দেন তো ওইদিকে, এইবার হয়েছে। তো রাজা, রাজা কোনটা বাদশা কোনটা? এটা রাজা, ওটা বাদশা। আচ্ছা তো রাজা বলেন, রাজা কত চাচ্ছেন? এটা চাও 1,12,000। 1,12,000? হ্যাঁ একবারে 100 হলি বিক্রি করুম, এরকম হলি বিক্রি করুম না। একেবারে সমান সমান 100। গোস্তের ওজন গোস্ত আপনার 3.5 মণ আছে। 3.5 মণ? 3.5 মণ। একটু কম বেশি না হবে? না কম বেশি না, এটা 100, এই যে ওটা 100। আচ্ছা ও দুটোই 100 100 100 100 যেটাই নেই জিরাই নিক 100। রাজা বাদশা যেটাই নিক 100 100। একই বাহ। বাড়ির গরু দুইটা, হ্যাঁ। একজনের কাছ থেকে কিনে আনছি, আমি একজন নিলে বাদে 100। আচ্ছা আচ্ছা ভালো লাগলো। দুটোর যে কোনো একটাই নিতে পারেন 100 100, আর দুটো নিলে একটু কমায় দিবেন না? পাইকারি দামে নিলে হয়তো। আমি তো পাইকারি দামে বেশি। ওরে বাবা আর কি। এনে যদি আসে, হ্যাঁ। যদি আর মানামতো খাতি দিয়ে আমি 500 টাকা কম নিতে পারি, কিন্তু গরুর দাম 100 100। ওকে, গরু তো হবে 100 100 এক নাকি? গরু 100 হাসা গরু কি মিলান যায় নাকি? হাসা গরু তো পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এরপর আর দেখি এটা কি ভাই? এই শাহিওয়াল, এটা শাহিওয়াল। শাহিওয়াল। শাহিওয়ালের বাচ্চা। আচ্ছা সব গরু দেখি একটু পর পর লাভ দিয়ে উপরে ওঠে, ঘটনা কি? আপনার তেজি গরু। তেজি গরু এনে গাজল খায় না গরু, এগুলো যে কচু খাওয়াই না গরু না তো। কি খাওয়ানো? এনে গাজল খাওয়া। গাজর, আর গাজর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আর গাজল। এ ভাই গাজর তো আমরাই খাইতে পারি না, মানুষই খাইতে পারে না, আমরা আবার গরু মানুষে খায়, গরু খা। কিরকম? গরু খায় আর কি নিশ্চয়ই একটু, আর ভালো দেখায় মানুষই। এখন তো গাজর পাওয়াই যায় না, গাজরের কেজি হচ্ছে 150 টাকা। না আছে, আছে? সব সময় 12 মাস সমানে থাকে। ও গাজর খাইছে এই জন্য ওরকম হচ্ছে না। হ্যাঁ তেজি গরু। গাজরের সাথে আর কি খায়? কলা, পেঁপে, আনারস, না না স্যামেনা, না পেপসি? ওগুলো না, ওগুলো এগুলো খায় না? এই ছাটি খাওয়া, ভুসি খাওয়া, তারপরে কাঁঠাল খাওয়া। কাঁঠাল? কাঁঠাল খাওয়া, কাঁঠাল যেটা নিয়ে একটু নিশ্চয় মিশ্র পয়সা মিশে যাবে না, সেগুলো খাওয়া। তো কাঁঠাল, এখন তো কাঁঠালের সময় না। কাঁঠাল সময় কাঁঠাল খাওয়া। চলে আসতেছে হ্যাঁ, গরমের সময় season-এর কাঁঠাল। সময়, হ্যাঁ। আমাদের জাতীয় ফল কাঁঠাল, সেটার সাইজটা এত বড় যেটা কেউ খেতে চায় না, খুব কম খায় কিন্তু। তবে কাঁঠালের কিন্তু অনেক উপকার আছে ভাই। কাঁঠালের তো শক্তিশালী বেশি, খাবার বললে। হ্যাঁ তো এটা কি কাঁঠাল? না, ও আচ্ছা, এটা গরু। গরুটা তো এটা এটা গাজর। গাজর খায় না গরু। খাওয়ার নেই গরু। তো এটা কত বলেন? এটা আর কি 15। 15 মানে? 1,15,000 এটা চাওয়া? চাওয়া দাম। আচ্ছা একবারে বেচবেন হচ্ছে একের নিচে নাকি? না না না, এই, এটা 10 নিচে বিক্রি করবো না ভাই। 10? হ্যাঁ এটা শাহিওয়াল। শাহিওয়াল? হ্যাঁ এটা 10 নিচে বেচা যাবে না এটা আবার একটু বেশি হয়ে গেল না ভাই। না, বেশি হবে না ভাই। ওজন হিসাব করলে মিলবে না মনে হয়। ওজন হিসেবে আর কি কষার পাক নিতে আসবো আর কি 1,05,000-7,000 বেচতে যাইবো। আচ্ছা কিন্তু এটা শাহিওয়াল তো, এটা ফার্ম পাটি, এটা আবার 110 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি দাঁত হয়েছে দেখছেন? 2 দাঁত। 2 দাঁত? হুম। আচ্ছা তাহলে নিয়ে রাখলে হয়তো বা কোরবানির সময় মোটামুটি। তো এই গরুটা এখন যদি আপনি 10 এখনই বিক্রি করেন, এই 2 মাস পরে কোরবানির সময়টা কত বিক্রি 2 মাস করবেন? কি এটা কি হয়ে গেলে আমি 1,60,000 দিয়ে দেবো, আমার যদি দিয়ে যায় তাহলে আমি নেবো, হয়ে গেলে 1,60,000 দিয়ে দেবো। মানে 2 মাসে বড় হবে? এই তো জন্য বড় হবে না, তো বড় হবে না, গোছ আর 1 মণ বাড়বো, 1 মণ বাড়বে? আর 1 মণ বাড়বে 2 মাসেই। 1 মণ গোশের দাম না হয় 30,000 ধরলাম বা 32,000, হুম। তো 1,10,000 আর 30। হেলে কুরবানির সময় না, ও হেলে কোন সময় এমনি তো 5-10 হাজার বেশি লাগে। ও এগুলোতে 5-10,000 আরো বাড়তি লাগবে? সব করতে বাড়তে লাগবো। আচ্ছা আচ্ছা, এখন যে দামটা পাবেন হেলে কুরবানির সময় খেয়ে দামটা কে দিব? না সেটা দিবে না। কেন বাড়ে এই দামটা? বাড়ার পেছনে মূল কি কি কারণ? মূল কি হেগেলে চাহিদা, এই যে রোজার মধ্যে জেনে হেগেলে গোছ বেচছে কষাটা 900 টাকা কেজি, এখন কেন 900 টাকা কেজি বেচছে, এখন বেচছে 700 টাকা কেজি। ও চাহিদা বাড়লে দামটা বাড়ে, আবার চাহিদা কমলে দামটা একটু কমে কমে যায়। আচ্ছা আচ্ছা, তারপরেও আমি দর্শক একটু বলি যে আসলে ঈদের সময় কিন্তু গরু নিয়ে আসার যে গাড়ি ভাড়াটা সেটা বেশি লাগে, রাখাল খরচ বেশি লাগে, এরপর রাস্তায় বিভিন্ন আমাদের মামারা যারা আছে তাদেরকে কিছু দিতে হয় আর কি। এই কথা বলতে গেলে তো আমার আবার চাকরি থাকবে না। তো যাই হোক, চাকরি থাক বা না থাক, হাটে কমপক্ষে আছি তো, তো সেই বিষয়গুলো থাকে। এছাড়াও হাটের হাসিল বা অনেক কিছুই কিন্তু বেড়ে যায়। আরেকটা বিষয় হয় যে সবাই কিন্তু আশা করে যে উনিও আমিও সবাই কিন্তু আমরা অন্যের কাছ থেকে বোনাস চাই, যে ঈদ উপলক্ষে আমার খরচ বাড়তি হবে, যার কারণে কিছুটা লাভ করতে চাই। ওনারা ব্যবসা করেন, ওনারা লাভ চায়, আমরা কাউকে কিছু বোনাস দেই, সব মিলিয়ে সবারই খরচা কিন্তু বেড়ে যায়, যার কারণে সেই টাকাগুলো সব কিছু যোগ হয় এই গরুর উপরে। যার কারণে এ ধরনের গরুগুলোতে দেখা যাবে 10,000, 15,000, 8,000, 7,000, ক্ষেত্র বিশেষে 15-20 হাজারও বেড়ে যায়।
তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি কমে যায় তো ভালো, আপনারা মোটামুটি ধরে রাখবেন যে এই জাতীয় এই সাইজের গরুগুলো 1 লাখ 1 লাখ 10, 10-এর গরু যেটা দেখছি সেটা হয়তো 1 লাখ 20-এ চলে যেতে পারে, 1 লাখের গরু হয়তো 1 লাখ 8-এ যেতে পারে, 5-এ যেতে পারে বা 10-এ যেতে পারে। তো এই ধরনের একটা ধারণা এখন থেকে নিতে থাকেন। কোরবানি যদিও এখনও বাকি আছে, আপনারা নিয়ে রাখবেন কই বা আমাকে দিলে আমি নিয়ে গিয়ে রাখবো কই, আমার নিজেরই থাকার জায়গা নাই। ঢাকা শহরে কঠিন অবস্থা ভাই, তাই না? এখন তো আর কোরবানি গরু নিতে পারবে না কেউ। না নিতে পারবো, ফার্মে জায়গা আছে। ফার্মালা তো নিয়ে তো তারা তো আবার বিক্রি না না, করবে। এই যে আমি ওই যে গত সপ্তাহে আমি একজন 2টা গরু নিছে, আচ্ছা দুই ভাই আইছে, স্বাস্থ্য ভাই এক ভাইরা নিছে 70, একজন নিছে 1,18,000 না আচ্ছা আচ্ছা, তো আমরা 19 1 লাখ 19। হ্যাঁ 20 1,20,000 দিনে পাইলে কুরবানি দিব। আচ্ছা, আমরা চাচ্ছিলাম যে একটু ছোট সাইজের মাঝারি সাইজের গরুগুলো দেখানোর জন্য, তো আজকে পেয়েছি। আর আছে গরু এই যে আছে, এটা হ্যাঁ এই যে এটা কত কল? এটা চাই হলো 1,18,000, আচ্ছা এটা 1,12,000 হলে বিক্রি করুম। 12। ওকে, দেখবো না। এরপরে কালোটা, সরি লালটা। এই লালটা হ্যাঁ এটা তো চাওয়ার কাম 30, সব কথা বাদ, এটা 15 হলে বিক্রি করুম ভাই। 15। 15 বিক্রি করুম। বাহ, কি সুন্দর করে বলে যে সাওয়ার দাম বেশি। না এটা এই হস্তা কিনা আমি হস্তা ভাই কই দিছি। হস্তা কিনছেন? হ্যাঁ দাঁত হয়েছে তো? 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এটাও মনে হয় নেপাল টাইপের। না না, নেপাল তো নাই কি দেশে। তাই না? হ্যাঁ সাইওয়াল। আচ্ছা আচ্ছা, শাহিওয়ালও পুরোপুরি না। এই ডি হ্যাঁ। আর 7 মাস আগে এখানে 10-5 করে কিনছে, আর 7-8 মাস আগে আচ্ছা, গিরাস্তেরা। তো এখনো সেই দামই আছে? তা আমি দিতেছি এখন। বাহ, ওকে। আর আছে আছে দর্শক, লাস্ট গরু এটা না? এই যে রাস। বাহ, লাস্ট গরুটা দেখি। এটা কেমন কি ভাই? এটা চাওয়া হলো 40, আচ্ছা এটা একবার 35 হলে বিক্রি করুন ভাই। 35। এই গরুটা একটু সরিয়ে দেন ভাই, দর্শককে একটু দেখাই। এই দেখেন, গরু তো হুমানি দেখেন। হ্যাঁ, হওয়ার এটা 15 হলে বিক্রি করুম, এটা হলো 35 হলে বিক্রি করুম। আচ্ছা, ঠেক হলো দেখেন এই যে 20,000। হ্যাঁ, গরু দেখ সমানই। গোস্ত বেশি আছে না? এটা গোস্তটা বেশি, কতটি বেশি? ওটা সেটাও প্রায় মন হানি তো বেশি নইবই। মন খানে? মন হানি 30 কেজি কম হইব না, 30 কেজির মতো বেশি আছে। বাহ, তাহলে এটা ফাইনালি কত দিবেন বলেন লাস্ট? এটা হ্যাঁ। 35। না আর একবারে বলেন। না না কম নাই, একবারে বলেন। তাহলে 42। 42 বললে আপনার গরু এটা বেচা হবে? বেচা হবে মানে পরে শুকে যাবে সেই গরু, আর না, কেউ নিবে না, তখন মুশকিল মঞ্জুর হবে। করে থাকবো না আল্লাহর রহমতে। থাকবে না? না ওরে বাবা রে। আপনি কালকে না আসবেন না বা? হ্যাঁ। কালকে বিহালে এসে দেন তো, গরু পান নাকি? আচ্ছা, আমি কালকে আসবো, তবে ক্যামেরা না নিয়ে গোপনে আসবো, সাইড দিয়ে দেখবো যে কি করে। এই 12টা গরু তো আছে, হ্যাঁ। কালকে দেখেন। তাই? এখন তো আমার তো মনে করি 27 জন ফোন এই দিন কালকে আসবো। আপনি যদি কম দামে বেচে দেন? আমি কম দামে তো বেচুম, আমি কি বেশি না দামে না, বেচুম আমাকে নাকি? যেটা বললেন এর চাইতে যদি কমে বেচে দেন? কমে বেচুম না, তারপর আছে ভাই বাদে আইলে বাদে 500 টাকা তো ছাড় দিও লাগে। আচ্ছা, তো আমার দর্শকরা যারা, তারা কিন্তু আপনার ভাই ব্রাদার, হ্যাঁ। তারা এসে কিন্তু একটু কম দিয়েই নিবে। কম ঠিক দিয়ে আছে? নিবে, হ্যাঁ। আচ্ছা, মঞ্জু ভাই আপনার নাম্বার বলে দেন। 017 017 6 6 00 00 43 43 118। 118। জি, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে, যা আছে সব আছে। সব আছে। যদি কেউ যদি ফোনে দেখতে পারে ভিডিও কলে তো আমি হ্যাঁ। দেখাতে পারবো। বাহ, ওকে। এখন ব্যাপারী ভাইরা, আমাদের গাবতলী হাটের ব্যাপারী ভাইরাও ডিজিটাল হয়ে গেছে, ফোনে গরু দেখাবে, আমাদের আর দরকার হচ্ছে না ভাই ভবিষ্যতে ভিডিও করার জন্য। না ওই যে বাসাতে ফোন দেখ ভাই, ওই যে অমুক গরুটা আছে না, আচ্ছা আছে কোন গরুটা যিনি ভাই দেখান দেখাই। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে চেষ্টা করেছিলাম যে আজকে বিশেষ করে এখন থেকে একটু ছোট মাঝারি গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে, কোরবানির উপযোগী, এবং আপনারা যারা কোরবানির জন্য চিন্তা করছেন কেমন বাজেটে কেমন গরু পেতে পারেন তার একটি ধারণা কিন্তু এরই মধ্যেই শুরু হয়ে গেছে। একেবারে ঈদের দিন পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন হাট থেকে, বিশেষ করে গাবতলী হাট থেকে নিয়মিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আপনাদের কাছে প্রার্থনা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু নরম হয়ে যাচ্ছি বারবার, তো যাতে সুস্থ থেকে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ থেকে আপনাদের সাথে কাজ করার সুযোগ দান করে, আপনাদের সামনে যাতে প্রতিবেদন তুলে ধরতে পারি, এজন্য দোয়ার আবেদন করছি। আর একটা কথা কই ভাই, গাবতলীর হাট থেকে কাল পরশুদিনকে রাতে 2টা গরু বেচছি, আচ্ছা 2.5 লাখ টাকা। কয় মঞ্জু ভাই আপনি খুব দয়ালদার লোক, আপনি গরু কম দামে দেন, আমি গরু জন্য আমার ভুসি দিতে হইব। আচ্ছা। পরে কি করবো, পরে 10 কেজি ভুসি 10 কেজি কুড়ে দিয়ে দিয়েছেন হ্যাঁ, দিয়ে দিছি, ফ্রি দিয়ে দিছি। বাহ, আমার কাছেও তো মনে হচ্ছে আপনি খুব দয়ালদার লোক। এখন ঘেমে গেছি, এখন মিষ্টি বা অন্য কিছু খাওয়ানোর মিষ্টি যদি খেলে তো আপনি ব্যবস্থা- কুলার পারবেন নাকি গরমের মধ্যে? তাহলে ঠান্ডা যেতে- ঠান্ডা কথা কন ও আচ্ছা আচ্ছা, ঠান্ডা। দর্শক ভিডিও লম্বা করছে না, শেষ করছি, ঠান্ডা খেতে যাব। আল্লাহ হাফেজ, চলেন।